হাই গাইস, আজকে আমাদের সিজন শুরু হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সিজনের প্রথম পর্ব। দেখেন, আমাদের হাজার হাজার স্কেলেটনদের সাথে আমাদের যুদ্ধ লাগবে আজকে। দেখতে পারছেন, এদের কিন্তু সংখ্যা অনেক। আমরা কি আজকে পারবো এদের সাথে লড়াই করতে? তো গাইস, আজকে আমরা দেখবো, আপনারা দেখতে থাকেন। এই দেখেন, হাজার হাজার স্কেলেটন এই মরুভূমির মধ্যে আছে। আমাদের হচ্ছে সিজন একের 5টা পর্ব হবে। এটা হচ্ছে প্রথম পর্ব। তার এদের মেন বেস, সমুদ্রের তীরের মেন বেসটা দখল করতে হবে। তো গাইস, আমরা কি পারবো? তো গাইস, বেশি কথা না বলে ভিডিওটা আজকে আমরা শুরু করব। আমাদের জাহাজ থেকে আমাদের প্রয়োজন জিনিস না, আমরা আসছি যুদ্ধ। তো গাইস, আমরা জাহাজে চলে এসেছি। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের অস্ত্র নেওয়া। দেখেন, আমি একটা তীর, একটা শর্ট, মানে তীরকে আর কি বন্দুক বলতে পারেন, আর শর্টকে একটি চাক্কু বলতে পারেন, আর টিএনটিকে একটি বোম বলতে পারেন, মানে গ্রেনেড। তো গাইস, আজকে আমি নিচ্ছি, আর ফ্রিন্ডেন স্টিলও নিচ্ছি। গাইস, আমার আরও প্রয়োজনীয় জিনিসও নিতে হবে। আমি অনেকগুলো তীর নিচ্ছি, যাতে হচ্ছে যুদ্ধের ময়দানে যেন তীরের কোনো অভাব না হয়। গাইস, আমার কিছু খাবারও নিয়ে যাচ্ছি, যাতে হচ্ছে আমাদের অতটা সমস্যা না হয়। কিন্তু গাইস, এটা কিন্তু প্রচুর। আর গাইস, আপনাদের কিন্তু আগেই বলে রাখছি, আমি প্রত্যেকটা ভিডিওতে এডিটিংয়ের সময় ভয়েস দিই। আর দেখেন, আমি এখন জামা নিয়ে যাচ্ছি আমার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। গাইস, একটা কথা কিন্তু মনে রাখেন, আমি কিন্তু প্রত্যেকটা সময় এডিটিংয়ের সময় ভয়েস দিই। আর আপনাদের কিছু কথা বলে রাখি, যুদ্ধের ময়দানে কি কি হয়েছিল। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় প্রথম দিকে আমি অনেকবার মরছিলাম। তারপর হইতেছে উঁচুতে হিসেবে আমি গোল্ডেন অ্যাপেল নিয়েছিলাম, তারপর টটেমও নিয়েছিলাম। এগুলি নিয়ে আমি অনেকটাই করেছিলাম, কিন্তু হয়ে গেছে এই ভিডিও খুব বড় হবে, কারণ তার এত সংখ্যা। আমি মনে করছিলাম এই ভিডিও মাত্র 10 মিনিটে হবে, মনে হয় এই ভিডিও অনেক বড়। এই ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে গাইস, বুঝছেন? কারণ ওরা এতটাই শক্তিশালী আসলো, আমি বারবার মরতেছিলাম, আর ওদের সাথে পারতেছিলামই না। তো গাইস, শেষ পর্যন্ত তো দখল করেই ফেলেছিলাম। তো গাইস, দেখি আমরা কি পারবো নিয়ে দখল করতে। আমরা দেখিনি শেষ পর্যন্ত কি আসলে আমরা দখল করতে পেরেছিলাম, নাকি আমি এমনি বলছি। তো গাইস, আমি এর কাছে অনেকগুলি আয়রন গোলেম আসছি গাইস, বুঝছেন? এতগুলিকে তো নিয়ে যাওয়া পারবো না, তাই আপনাদের দেখাচ্ছি আমি কয়েকটা আয়রন গোলেম নিয়ে যাব, বুঝছেন গাইস? তো আপনারা দেখতে থাকেন। তো গাইস, দেখেন, আমি এখন দেখছি আর কিছু গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা। গাইস, এখান থেকে আমি লেটার নিয়ে যাচ্ছি, কারণ এগুলিতে আয়রন গোলেমকে বেঁধে নিয়ে যেতে হবে গাইস, বুঝছেন? আর গাইস, এতগুলিতে অনেক সমস্যা হবে গাইস। এতগুলিকে আবার নৌকা করে নিয়ে যেতে পারবো কিনা তাও জানি না। তাও গাইস, দেখেন কত কিছু নিয়ে যাচ্ছি গাইস। আপনার হচ্ছে যুদ্ধের ময়দানটা দেখলেই বুঝবেন তা কতটা ভয়ঙ্কর ছিল। আর এই যুদ্ধের ময়দানটা কিন্তু খুবই ভয়ঙ্কর গাইস, বুঝছেন? আর এই যুদ্ধের ময়দানটা এতটাই ভয়ঙ্কর আপনি বুঝবেন না গাইস। তো যতক্ষণ আমি আমার জিনিসপত্র নিচ্ছি এবং আয়রন গোলেমদের দিয়ে আসছি, ততক্ষণ আপনাদের কিছু কথা বলে রাখি এই সিজনগুলি সম্পর্কে গাইস। তো হচ্ছে আমাদের এই এই সিজনের নাম হচ্ছে দ্য ডি ডে ওয়ার্ল্ড ওয়ার স্কেলেটন। আর আরেকটা নাম হচ্ছে দ্য ডি ডে ওয়ার্ল্ড ওয়ার 2, বুঝছেন? এইরকম নাম আমি এমনি দুইটা দিয়েছি। আর এই দুইটা দেওয়ার নামে এই দুইটা নাম দেওয়ার কারণ হচ্ছে, একটা কারণ হচ্ছে আমাদের এই জায়গায় এই যে এই এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডি-ডে এটা সংঘটিত হয়েছিল, তাই দিয়েছি। আবার হচ্ছে এটা একটা কাজের জন্য দিয়েছি। আবার আবার ওই নামটা দিয়েছিলাম কারণ যেহেতু যুদ্ধটা হবে স্কেলেটনদের সাথে, তাই। দেখেন গাইস, আমি এখানে অনেকগুলি নৌকা রাখছি, কারণ আমি দেখেন গাইস, আমি এখন এই আয়রন গোলেমকে নিয়ে যেতে চাচ্ছি ওই জায়গায়। আমি ভাবছি নৌকাগুলিকে বেঁধে নিয়ে যাব, কিন্তু আমি পরে বুঝলাম আমি আমি হচ্ছে খেলি কপি মাইনক্রাফট, আর এই মাইনক্রাফটের নৌকা তো বাঁধা যায়, কিন্তু নৌকার মধ্যে মব থাকলে ওই মবকে বেঁধে নেওয়া যায় না, বুঝছেন গাইস? তাই আমাকে বাধ্য হয়ে সব কইরাগুলিরে একত্র করে নিয়ে যেতে হয়েছে। দেখেন গাইস, আমার হইতেছে লেদারের আমার। দেখেন গাইস, আমার হইতেছে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলিকে আমি জলদি ইনভেন্টরি থেকে বের করে আমি নিয়ে নিচ্ছি গাইস। এগুলি তো আমার খুবই গুরুত্বপূর্ণ। বেডও নিয়ে নিয়েছি, কারণ বেড দিয়ে আমার রিসপন পয়েন্ট সেট করতে হবে গাইস। দেখেন আমার টিএনটি হচ্ছে, আপনাকে বলি কোন অস্ত্র কিসের জন্য, কিন্তু গাইস এখন ভাবছেন দিন এখন কেন নিয়ে যাচ্ছি। আর কি আয়রন গরমকে আর কি ওইখানে সেরে দিয়ে আসছি, রাত হয়ে গেলে ওগুলিকে আবার দিয়ে আসবো।
তো গাইস দেখতে থাকেন গাইস। এই যে আমি এখন ক্রিয়েটিভে যাচ্ছি, ক্রিয়েটিভ থেকে আর কি আমি এখন দিন গাইস দেখুন এখন রাত, আর এখন মেন যুদ্ধটি শুরু হবে। কিন্তু গাইস আমি ক্রিয়েটিভে কেন, তাই আমি সার্ভাইভালে গেলাম। তারপর গাইস এই দেখেন এখানে আমি কত আয়রন গোলেম নিয়েছি, কিন্তু এখন সব কয়টাকে তো একসাথে আর নিয়ে যেতে পারবো না, তাই আমি নৌকা করে নিয়ে যাচ্ছি গাইস। গাইস এই ভিডিওটা বানাতে আমাদের অনেক 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 কষ্ট হয়েছে। প্লিজ গাইস একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা শেয়ার, তারপর একটা কি যেতে যতগুলি পারে ততগুলি করেন। তো গাইস দেখেন ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি গাইস, কিন্তু কোনো মতে পারতাছি না। বুঝছেন গাইস নৌকা আমি বাঁধার চেষ্টা করতেছিলাম, কিন্তু নৌকা আমি বাঁধা পারতাছি না। দেখছেন এই আয়রন গোলেমের বাইতে ওই আমি খালি নৌকা বান্ধা পারতাছি, কিন্তু নৌকার মধ্যে মব সহ বান্ধা পারতাছি না। দেখুন গাইস আয়রন গোলেমকে ওইখানে নিয়ে যাইতেছি, ভাবছি যদি আয়রন গোলেম ওইখানে জায়গা, কিন্তু কোন গাইস দেখেন খুব ঝড়ো আবহাওয়ার মধ্যে আমরা আমাদের এলাকাকে সারানোর জন্য একটি আয়রন গোলেমকে নিয়ে যাচ্ছি গাইস, বুঝছেন। কিন্তু সামনে অনেক জম্বি ক্রিপার আছে যারা আমাদের এই জায়গাকে দখল করে রেখেছে গাইস। এখন দেখেন আমি তো সেই নৌকাটাকে ভাঙছি। গাইস এই আয়রন গোলেমে ভুলবশত ড্যামেজ লেগে গিয়েছে। আয়রন গোলেমকে আমি দড়ি বেঁধে নিয়ে যাচ্ছি গাইস। গাইস জানেন না এই ভিডিও করার সময় আমাদের অনেক আয়রন গোলেম শহীদ হয়ে গেছে, তাই গাইস ওদের জন্য একটু গাইস দেখেন এখানে আমি আরেকটা আয়রন গোলেম ছেড়েছি, বুঝছেন গাইস। এই দুইটাকে আমি নিয়ে যাচ্ছি। ওই দেখেন গাইস ওখানে জম্বি ওগো বাড়তাছি আমি, দেখছেন। এই যুদ্ধ কিন্তু আপনারা আপাতত মনে করছেন এই যুদ্ধটা অতটা ভয়ঙ্কর হইতে যাইতেছে না, কিন্তু গাইস আপনারা হয় জানেন এই যুদ্ধটা কত ভয়ঙ্কর। গাইস এই ক্রিপার গুলি হইতাছে আর কি বম, বুঝছেন ওগো। গাইস দেখেন আমি হইতাছে এই জায়গায় দেখেন কতটা ভয়ঙ্কর। গাইস দেখেন আমি এখন মেন যুদ্ধে হামলা করতে যাচ্ছি গাইস। দেখেন এখন হচ্ছে দেখেন এখানে একটা জম্বি, কিন্তু ভাগ্যিস আমার কাছে আয়রন গোলেম আছে দুইটা, তাই ওরা আমায় বাঁচাই দিছে। দেখেন গাইস ওই দিকে আমাকে মেন শত্রু। গাইস ভুলবশত স্কেলেটনকে মারতে যে আমি আয়রন গোলেমকে মেরে দিয়েছি। দেখেন গাইস জম্বি আমি বুঝলাম না আমার লুকানোর জায়গায় আবার জম্বিরা কি আমি লুকাইবা লাগছে। দেখেন গাইস গাইস দেখতে থাকেন আপনারা, এখানে স্কেলেটন একবারে অবস্থা খারাপ। দেখেন গাইস সামনে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণের স্কেলেটন, এগুলোর সাথে তো আমি একা আর পারবো না। 20টা আয়রন গোলেম মনে হয় ওদের সাথে আর পারবে না। দেখেন গাইস ওদের সাথে আবার যুদ্ধ করতে কতটা কষ্ট হচ্ছে। আর দেখেন এত হাজার হাজার আয়রন গোলেমের সাথে কি পারা এতটা সহজ হইব? হ্যাঁ গাইস দেখেন প্রথমে অল্প আয়রন গোলেম অল্প অল্প দুইটাই মাত্র নিয়েছি, এরা হইতাছে কিন্তু খাইস অতটাও সহজে মারা যাবে না এদের, বুঝছেন গাইস। আমাদের একটা আয়রন গোলেম আমাকে দড়ি থেকে ছিটে গেছে, বুঝছেন, আর একটা দড়িতে লাগিয়ে আছে। দেখেন গাইস এখানে আবার এই যে একটা স্কেলেটন আছে ওরা মারতেছি, বস দেখতে থাকেন গাইস আপনারা। এই যে আমি এখন একটু কথা বলা বন্ধ করি, আপনার যুদ্ধটা এনজয় করুন। গাইস অবস্থা খারাপ, এখানে যায়নি আপনাদের সাথে কথা হইতাছে।
গাইস দেখেন, এখানে আমি অনেকক্ষণ ধরে যুদ্ধ করতেছি, আপনাকে এতক্ষণ ভিডিও দেখেন না, কারণ এই যুদ্ধটা এরকম ছিল যে আপনাকে দেখাইলে কোনো মজা পাইবেন না, কিংবা আপনাকে দেখাইলে আপনাকে সময় নষ্ট হইব। গাইস দেখেন, এখানে হইতেছে স্কেলেটন পাশাপাশি জম্বিরাও হইতেছে হামলা করতেছে। গাইস এগো সাথে তো পারা যাইতেছে না। আর গাইস গাইস মাঝে মাঝে কি স্কেলেটনরা আবার হামলাও কইরা দেয়। গাইস দেখেন গাইস, আমি হইতেছে ব্লক দিয়ে উপরে উঠতেছি। গাইস আমি কাছে 2টা গোল্ডেন অ্যাপেল আছে, যদিও গাইস আরো গোল্ডেন অ্যাপেল আনছিলাম, কিন্তু ওগুলি হইতেছে এগো জ্বালায় শেষই হয়ে গেছে। দেখুন গাইস আমি এখানে পিছে পিছে লুকায় ওগো মারতেছি। গাইস দেখছেন, আর দেখেন গাইস ওইখানে হইতেছে একটা গোল্ডেন আর্মার পরে স্কেলেটন পাইতাছি, ওরেও আমি মারতাছি, কিন্তু ওকে মারা তো আবার এতটাও সহজ না। আবার ওরা নিজে মধ্যে ক্যান্সেল মারামারি লাগাই দেয়। কিন্তু তীর পাইছি, তীর নিতে হবে, কারণ আমি তীর আনতে মাঝে মাঝে ভুলে যাই, বুঝছেন কি। আর আমার মনে হয় এখনো তীর আনতে ভুলে গেছি, বুঝছেন গেছ, নিশ্চয়ই তীর আনতে ভুলে গেছি, নয় তো আমার তীর বারবার শেষ হতো খালি। দেখেন গেছি এখানে ওই জায়গায়, এখন আমি এখন আমি ওদের মাঝখানে যোগ মারো ওগো আইরন, এখন ওগো শর্ট দিয়ে মারতে হয় আমার বাধ্য হয়। এখানে জম্বিরাও খালি হামলা করে দেয়, জাগো জ্বালায় থাকাই যাইতেছে না, যে তাই আমি এখান থেকে সুইরা যাইতাছি, পালাই যাইতাছি, একেবারে পালাই না। তারপর এতগুলি আবার স্কেলেটন গোছাতে তো পারা সম্ভব না, তাই দূর থেকে ওই দেশে আবার তীর দিয়ে মারতাছি, আবার পাশ থেকে আবার একটা মারতাছি আমারে। ওই যে গাইস দেখে ফেলেছি স্কেলেটনটারে, এই জন্য ওরে মারতাছি। গাইস আমার কাছে 2টা গোল্ডেন অ্যাপেল আছে, এই গোল্ডেন অ্যাপেল হইতেছে আমাকে ওষুধ, বুঝছেন। কিন্তু গাইস তীরগুলি মাঝে মাঝে অনেক দূরে চলে যায়, যা সমস্যা করে, বুঝছেন। আর দেখেন এই যে এখানে এই স্কেলেটনটারে দেখছি, ওকে মারবা লাগছে আমি, কারণ জানেন তো আবার এখানে একটা জম্বি দেখছি, মরুভূমি জম্বির নাম ভুলে গেছি, কিন্তু গেছে এই যুদ্ধটা কিন্তু অনেকটাই ভয়ঙ্কর আছে, বুঝছেন গাইজ। আপনারা তো এখন বুঝবেন না, যদি আপনারা খেলতেন আপনারাই বুঝতেন এই যুদ্ধটা কতটা ভয়ঙ্কর। গাইজ এটা এই সিজনে প্রথম পর্বটাই এত ভয়ঙ্কর। গাইজ দেখেন গাইজ আমার কাছে খাবার নাই বুঝলে আমার এখন জম্বির মাংস খাইতে হইতেছে। গাইজ আপনারা দেখেন ওই যে ওইখানে এই জম্বিগুলি মারতেছি আমি, স্কেলেটন জম্বিগুলো মারতেই হইব আমার এখন। এই যে এখানে আমার তীরটাই খালি শেষ হয়ে যায় আমার যত সব। এই যে এখানে তীরটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমি আনতে খালি ভুলে যাই। এই যে গাইস এখানে আবার একটা স্কেলেটন পাইছি, যেন আমার এখন মারতে হইব। এগোর সাথে লড়া অনেক কষ্টকর, কেন যে আমি আরো সব আয়রনগুলি মানলাম না, কিন্তু গাইস সব আয়রনগুলি মানা তো আবার এতটা সহজ না, আনতে পারলে তো আনতামই সব। দেখুন গাইস আবার আমি এই এই যে জম্বিগুলি মারে, যেগুলি আমার বিরক্তকর অনেক, এতগুলি সাথে আমি পারতাছি না কোনো মতে। গাইস বুঝছেন, বুঝছি গাইস। এই যে দেখেন অনেকগুলি, দেখেন গাইস আমার কাছে কত বই স্কেলেটন মাইরা পাইছি, এত বড় কি করুম, তাই ভাবছি এগুলি ব্যবহারই করে ফেলে। গাইস এখানে আবার স্কেলেটন আছে, ওরা তো খালি হইতেছে আমায় মারে, ওগো চালাই তো থাকাই যায় না, বুঝছেন গাইস। এই দেখেন গাইস এখানে হইতেছে কত স্কেলেটন আছে, এগোর সাথে তো মারামারি করে আমি পারুম না, তো মারামারি করতেছি। গাইস দেখেন এগুলোর সাথে মারামারি করাটা যে কত কষ্ট, তার মধ্যে এক এক জায়গায় আছে ক্র্যাকটাস কুকটাস, আর স্কেলেটনরাও ক্র্যাকটাসের মধ্যে যে মরে। লুকানোর জায়গা থাকলেও কোনো লুকানোর জায়গায় কামে দিতেছে না গাইস, বুঝছেন। কারণ স্কেলেটনরা তো যেখান সেখান খালি ঢিকা যায়, ওরা তো নিজের না লুকে মারে। তাই গাইস দেখে পিছিয়ে গেছি, কিন্তু আমি তো সাহসী তাই পিছিয়ে যাম না, তাও যাইতেছে, এগো জ্বালিয়ে তো থাকান যায় না। দেখেন গাইস আমার দুইটা আর মারে গেছে। গাইস জম্বি মাংস না খায় আমার আর কোনো উপায় নাই, এইগুলিতে মারলে আবার কি পরিমাণে ড্যামেজ দেয় দেখছেন। তা আমার কাছে টোটেম আছে একটা গোল্ড, এখন মাত্র আর একটাই গোল্ডেন অ্যাপেল আছে, এটা এখন কাম চালাইতে হইব, কিন্তু তাও তো পারতেছে না। তার মধ্যে ক্র্যাকটাস আছে, ক্র্যাকটাস দেয় ড্যামেজ। তারপর দেখেন গাইস তারপর আমার কাছে শেষ হয়ে গেছে বউ, তীর শেষ, এরও শেষ হয়ে গেছে। গাইস দেখেন এখন মাত্র আমার আধা হেলথ আছে, এই হেলথ দিয়ে এখন আমি কি করবো, তা এখন কি আমার পালায় না এই কাজ, এখন যেমন আছে আরো জম্বি ঘর থেকে আমার বাইচা পালাইতে হবে। আর যদি আমার একজন একটা মাত্র এই ঘুষি বা তীর মার স্কেলেটন আমি শেষ। তাই এখন আমার নৌকা ভাইতে যাইতে হইব জাহাজে, কারণ জাহাজে একমাত্র আমার জিনিসপত্র আছে যেগুলি দিয়ে আমি বাঁচতে পারবো। যদিও আমার কাছে টোটেম আছে, কিন্তু এই টোটেম এখন আর ব্যবহার
গাইস আমি হইতাছি নিয়ে এসে আয়রন গোলেম। এবার তো আমার সাথে আর কেউ পারবো না, কিন্তু হো গাইস এখানে হাজার হাজার স্কেলেটন গোছ, আমি কি আয়রন গোলেম নিয়ে পারমু? দেখেন গাইস এবার এখানে আরেকটা জম্বি। তার মধ্যে গাইস অনেক দিন, ও গাইস আমার আয়রন গোলেম মরে মারছে। তার মধ্যে গাইস অনেক দিন ধরে হইতেছে মাইনক্রাফট খেলি না, তাই হইতেছে পারতাছি না ওগোর সাথে। দেখেন গাইস আমি 9টা আয়রন বানাইছি, যাতে আমার আয়রন গোলেমের যদি কিছু হয়ে যায় ওরা যেন আমি হেলথে রিকভার করতে পারি গাইস। কিন্তু গাইস এ দেখেন এতগুলি সামনে আমি কখন বুঝবো যে ওর হেলথ রিকভার করার সময় হয়েছে? তার মধ্যে কপি মাইনক্রাফটে বোঝানো যায় না যে আয়রন গোলেমের হেলথ রিকভার করতে হইবে আবার। তার মধ্যে গাইস যদি আমার কাছে টাকা নাই তো তাই হইতেছে আসল মাইনক্রাফটটা খেলা পারতাছি না। তার মধ্যে গাইস এটা হইতেছে মুভি কোনো ফেলও দিতে নাই, বসছেন। তারপর আপনারা দেখেন এই সিজন কিন্তু অনেকটা ভয়ঙ্কর হইতে যাইতেছে গাইস। যদি দেখেন আপনারা বুঝবেন, না দেখলে তো কিছু বুঝবেন না। এই প্রথম সিজনটাই, এই সিজনের প্রথম পর্বটাই অনেক ভয়ঙ্কর গাইস। অনেকে ভাবতেছেন দ্বিতীয় সিজনটা কি আরও ভয়ঙ্কর হবে গাইস। হইতে পারে, কিন্তু তখন আমি জানি না যে দ্বিতীয় সিজনটা কত ভয়ঙ্কর হইব, কারণ আমি এখন এটাই জানি না যে দ্বিতীয় সিজনটা কীরকমভাবে বানাম। তার মধ্যে গাইস দেখেন ওরা বোম ব্লাস্ট করে, মানে ক্রিফার ফুটটা যায়। আর তার মধ্যে দেখেন আমার কাছে হাতের টোটেম তো আছে, কিন্তু বাঁচার উপায় নেই গাইস। দেখেন এখন আমি মরার সময় ভাগ্যে ভালো গাইস, আমি ইনচান্টিং গোল্ডেন লেপেল নিয়েছি, যার জন্য বাইচে গেছি গাইস, বুঝছেন। এখন আয়রন গোলেম একটু হিল করার চেষ্টা করছি, কিন্তু হিল করি নাই। দেখেন গাইস এখানে আবার এই স্কেলেটনটা আছে, এই স্কেলেটন মতো মারতে হইব আমার। এই যে স্কেলেটন এতটাই বেজ্জার, ও মারাই যায় না। দেখেন গাইস আমার আয়রন গোলেম হামলা করতেছে, মারতেছে, আর আমিও আয়রন গোলেমের সাহায্য করতেছি। কিন্তু গাইস আয়রন গোলেমের অনেক বেশি ড্যামেজ হইতেছে গাইস, জানি না কীভাবে গাইস। দেখেন তারপর আমি মারতেছি। দেখেছেন গাইস এই যুদ্ধটা অনেকটাই ভয়ঙ্কর হইতে যাইতেছে গাইস। এই যুদ্ধটা খালি এতটাই ভয়ঙ্কর, আর সামনে আরও দেখবেন আরও কতটা ভয়ঙ্কর হইতে যাইতেছে এই যুদ্ধ। দেখেন গাইস সামনে আরো স্কেলেটন আছে, ওগোর সাথে আরো মারামারি হইতেছে। মারামারি এত ভয়ঙ্কর গাইস। আমি হইতেছে এখন একটু কথা বলা বন্ধ করি, আপনারা যুদ্ধটা উপভোগ করেন। না গাইস আমার আয়রন গোলেমটা মইরা গেছে এখানে। আরে দেখেন এই জম্বিগুলির থেকে এখন আমি বদলা নিমু, ওরা আমার আয়রন গোলেম কেন মেরে ফেলেছে। দেখেন গাইস এখানে আবার একটা গোল্ডেন আর্মার পর একটা স্কেলেটন ছিল, ওর এখন আমি দেখেন কেমন মারতাছি। তার মধ্যে আমার হইতেছে লেদার আমারগুলি শেষ হয়ে যাইতেছে গাইস। দেখেন এখানে কত গলিতে আছে গাইস। ভাবছি আয়রন গোলেমটা এখানে কবর দিন, কিন্তু আমি ভুলে গেছি যে ফুল মাটিতে লাগে না, বালিতে মানে বালিতে লাগে না, তাই এখানে আমি আর কি একটা কবরের মতো রাখছি। কিন্তু গাইস ওরা আমায় যে পরিমাণে হামলা করতেছে বাস গাছ বুঝছেন, তা আমি এখানে লুকে আছি। দেখেন গাছ স্কেলেটনটা আমি কেমনে মারতেছি, কিন্তু এখন মারতেও পারতেছি না। ওরা যা দেখেন গাছ মাত্র আমার কাছে 3টা হেরো আছে, এই কয়টা দিয়ে কি ওর সাথে পারো মাদেও গাইস। আমার কাছে 3টেও না ইনচার্জিং গোল্ডেন পেলেছে। দেখেন গাছ ওর সাথে কেমনে হামলা করতেছি দেখছেন চিল দিয়ে। এই দেখুন গেছে ওরা কতটা ভয়ঙ্কর হইতে পারে। তার মধ্যে সামনে আছে ক্রিফার, আর গাছ আমার দেখুন গেছে এখানে ক্রিফারটা বিস্ফোরণ হয়ে গেছে, মাইরা দিস বিস্ফোরণ হয়েছে তাই মরে গেছে গাছ। কিন্তু গাছ এইগুলি এটা আমার সবচেয়ে বিরক্ত করে গাছ, বসছেন। এই দেখেন মারতাছি গাছ। এখন গাছ এখন একটু কথা বলা বন্ধ করে আপনারা ভিডিওটিকে উপভোগ করতে থাকুন।
গাইস এবারও শেষ, কিন্তু গাইস হার তো মানলে চলবে না, এলাকা তো বাঁচাতেই হবে। গাইস দাঁড়ান জেনি, কিন্তু গাইস আমার ভাই এখানেই ফ্লেমগুলি রাখছিল ফ্যান্টম মারার জন্য, কিন্তু ফ্যান্টম স্পন হয়ে তো মাইরা দিছি। গাইস দাঁড়ান যায় নি, তারপর আপনাদের সাথে কথা। গাইস দেখেন এখন আমি আয়রন গোলেম নিয়েছি। গাইস এই ক্ষেত্রে জানি না আমাকে কত আয়রন গোলেম যে শুয়ে দিয়েছে। দেখেন গাইস এখানে এই জম্বিগুলি মারতেছে কেন গাইস, এখন অগো মারার আমার সময় নেই। ওগো আমার এখন ওগো মেন ঘাটিতে হামলা করতে হবে, তাহলে আমার জায়গা ডিস্ট্রয়, ওগো জায়গা আমি ডিস্ট্রয় করতে পারবো। গাইস আপনারা হয়তো নিয়মটা জানেনই, ওগো এখানে ওগো এখানে কিছু স্পনার আছে, এগুলিকে আমাকে ভাঙতে হবে, ভাঙলেই ওগো এই প্রথম বেশ শেষ। গাইস তখন হইতেছে দিন হয়ে গেলে ওরা হইতেছে সব জুইলা মরে যাবো। কিন্তু গাইস এইগুলি মরে না, এগুলি না মাইরে আমার কোনো লাভ নেই। আমার যত সবই স্কেলেটনগুলোর সাথে যুদ্ধ, কিন্তু এগুলি যন্ত্রণায় আমার ভাল লাগতেছে না। গাইস গাইস আপনারা হইতেছে কমেন্ট বক্সে এই যুদ্ধ সম্পর্কে মন্তব্য করেন, আর যদি আপনার ওই এই গল্প যদি জানেন তাহলে আমাকে বললেন। তো গাইস দেখেন এখানে আরও স্কেলেটন আছে, তারা যদি এই গল্প জানেন না তাদের আমি বলিনি, যদিও আমি হইতেছে আমার এই সিজন শুরু হওয়ার অনেক আগে থেকে 2টা ভিডিও সেরে রেখেছিলাম, বুঝছেন। তো গাইস আপনাদের বলে রাখি সিজনে আর কি মানে আর কি এই গল্পটা হয়েছিল কি, জার্মানি তখন ইউরোপের অনেক এলাকা দখল করছে। গাইস বলার আগে আগে এই দেখেন পিলেজার এখানে করেছে হামলা, এখন পিলেজার মারার জন্য এখানে ফালাইছি টিএনটি, কিন্তু গাইস টিএনটিতে আবার আয়রন বলে মরে যাওয়া শুরু করছে। কিন্তু এই জায়গায় টিএনটি এখানে বিস্ফোরণ হয়েছে, কিন্তু মাত্র একটা পিলেজার বা জম্বি মনে মরছে আমি দেখি নাই। কিন্তু গাইস দেখেন এখানে আবার এখানে আইসে এই গাইস আমার এই আয়রন গোলেম তো শহীদ হয়ে গেছে। গাইস দেখেন এই যে কেমনে মারতেছি, এরা আমায় পুরা ঘিরা ধরছে। গাইস এগো হাত থেকে বাঁচার জন্য আমি পালাইছি, কিন্তু ভাগ্যটা ভালো যে গাইস আমি হইতেছে এই পরে আসছিলাম গোল্ডেনের পরে। কিন্তু গাইস এখন টিএনটি বিস্ফোরণ করলে হয়, কিন্তু এখন টিএনটি বিস্ফোরণ করবো না। দেখুন গাইস এখন মনে হয় আমার ইনভেন্টরি একবারে ভুইরা যাবো। গাইস দেখেন গাইস দেখছেন একবারে আমার সব শেষ, আমার এই আয়রন গোলেমটা মরে গেছে। গাইস এখন আমার রাগিয়ে থাকি, এখন ওকে মেন বেশি আমার করতে হইব আক্রমণ। কেন যেন আমি খালি সাইডে থেকে হামলা করি, কারণ সাইডে ওইটা তো কম আছে খুব। গাইস তখনই আমার দিকে আবার ওই হামলা করতেছে এই স্কেলেটনটা। গাইস আপনারা দেখছেন এই যে এখন আমি ওকে এখন হচ্ছে আমি আবার ওকে করছি হামলা। গাইস ওইখানে আবার আছে ইন্ডারম্যান, যার দিকে আমি ভুলেও তাকাম না, কারণ আগের বার হইতেছে যুদ্ধ টেস্টিংয়ের সময় ইন্ডারম্যানই আমায় শেষ করে দিছিল। এই কিন্তু ইন্ডারম্যান দিকে না তাকানা, ইন্ডারম্যানের উপরে মাত্র একবার তাকাইছি, তা তুই আবার এখন মারবার হয়ে পড়ছে। দেখেন গাইস ওরে আমি কেমন মারতাছি গাইস দেখছেন। আর এই যে দেখেন ওই খালি টেলিপুট হয়ে যায়, খালি টেলিপুট হাতে আবার একটা ব্লক নিয়ে আইবা লাগছে। গাইস দেখছেন গাইস এই ইন্ডারম্যানের জালে কিন্তু আমি একবার শেষ পর্যন্ত গাইস ইন্ডারম্যান মাইরা দিছি। এখন গাইস ও মেন বেসের উপরে হইতেছে করতেছি গাইস, বুঝছে। দেখেন এখন মেন বেশি হইতেছে কোনো আক্রমণ, কিন্তু এখানে তো স্কেলেটন আছে, তাই গাছ এখন আবার আমি এখানে বোম ব্লাস্ট করব। কিন্তু গাছ এখন আমি সিঁড়িটা যদি ওপেন করে নিছি, এখন ওরা মরে গেছে আর আমি বাইসে গেছি গাছ। এখান থেকে ব্লক আমি বেশি করে নিয়ে যাই, কারণ এই ব্লকের খুব দরকার আছে গাছ, বুঝছেন গাছ। এখন গাছ দেখুন মেন বেসে হামলা করুন, কিন্তু মেন বেসটাই তো সবচেয়ে ভয়ঙ্কর, কারণ ওই বেসে জানেন তো কি আছে। কিন্তু গাইস এখন গাইস আমি একটু কথা বলে বন্ধ করি, আপনারা যুদ্ধটিকে উপভোগ করুন।
গাইস এখন দিন হয়ে যাইতেছে, কিন্তু গাইস দিন হওয়ার আগে ওকে মারতে হইব গাইস। গাইস আপনাদের সাথে একটু পরে কথা কইতাছি। গাইস দেখেন এখনই কাজ হয়ে যাবে, কারণ জানেন কেন? এখন হচ্ছে হয়ে যাইতেছে দিন, কিন্তু গাইস আমার এই দিন হওয়ার আগে, মানে এখন দিন হইতাছে না আর কি, রাত হইতাছে। কারণ গাইস আমি এখন ডে মুড অন করে দিছি গাইস, না ডে মুড না আর কি, নাইট মুড অন করে দিছি গাইস। এখন দেখেন গাইস, এখন আবার স্কেলেটন যুক্ত করার আমার নতুন সুযোগ অবশ্যই গাইস। গাইস দাঁড়ান, এখন আমি একটু কিছুক্ষণের মধ্যে আমি কিছু ভিডিও টুকে কেটে নিচ্ছি, যাতে হচ্ছে আপনাদের ভিডিওটা যেন অত বড় না লাগে। গাইস দেখেন এখন আমি ওকে আরেকটা বাংকারে হামলা করতে যাচ্ছি। গাইস ওকে প্রথম যে দুইটা বাংকার আসল তার মধ্যে একটা ধ্বংস করে দিয়েছি, আরেকটার মধ্যে ভাঙ্গা ফালাইছি গাইস, বুঝছেন? আর কি স্পনা। এখন গাইস এই বাংকারে স্কেলেটন, এই বাংকারটা এখন ধ্বংস করুন, কারণ এই বাংকারে স্পনার আছে কিনা আমি ভুলে গেছি। কিন্তু গাইস এখানে একটা স্পনার আছে, ওটাই আমি ভাঙতে আইছি, কিন্তু স্কেলেটনটা আমি তা করতে দিতে আসে না। কিন্তু গাইস আজকে তো আমি তা করতেই আসছি। গাইস এখন আমি টিনটি পেয়ে গেছি, এখন টিনটি নিমু। গাইস গাইস এখন আমি সামনে যাইতাছি। গাইস এখানে সামনে এখানে ওকে লুকানোর জায়গা আছে, কিন্তু এখানে ওরা একদম লুকায় না, এটা একমাত্র আমার লুকানোর জন্য জায়গা বানাইছি। গাইস এখানে স্কেলেটনটা যে আমার উপরে কি পরিমাণে হামলা করে আপনারা বুঝেন না। এখানে আমার শান্তি মতো ওষুধও খাইবার দেয় না আর কি, গোল্ডেন অ্যাপেলটা কথা কইতাছি। কিন্তু এত জ্বালায় আমার জীবনটা একবার টানা টানা হয়ে গেল, যেমন হইতেছে মানুষগুলো জ্বালায়, যেমন রায়ান লাবিব, ওরা হইতেছে আমার এত বিরক্ত করে, বিশেষ করে ভিডিও এডিটিংয়ের সময় ওরা আমার যা মোবাইল চায়। এখনও জানেন ভিডিও এডিটিংয়ের সময় এখনও আমার ভাই যা বিরক্ত আমায় করছে, আমার একবারে উত্তেজনা, মানে একবারে আমার জীবনটা শেষ হয়ে গেল। তারপরেও গাইজ আপনাদের জন্য কষ্ট করে হলেও ভিডিও এডিটিং করতেছি। গাইজ আমার কাছে মাত্র 3টা বোম আছে, এই 3টা বোম দেওয়া আমার কামটা এখন করতে হইব গাইজ। দেখেন গাইজ এখন হইতেছে আমি ওই স্কেলেটনগুলোর সাথে হামলা করতে যেতেছি, কিন্তু স্কেলেটন আমাকে খুব বিরক্ত করতেছে। দেখেন গাইজ, দেখছেন কি পরিমাণে বিরক্ত। এখানে একটা গোল্ডেন আমার পড়ছে, ওই কেমনি যেন আমার এখানে মইরা গেছে, বুঝলাম না। এখানে আবার একটা স্কেলেটনে মারলাম, আবার এখানে আরেকটা স্কেলেটন আছে, বুঝি না এখানে এত স্কেলেটন আইলো কই থেকে, আমি তো এত স্কেলেটন স্পন করি নাই। গাইস অনেক স্কেলেটন স্পন করছেন, কিন্তু কিছু স্কেলেটনগুলি প্রাকৃতিকভাবে স্পন হয়ে গেছে এখানে, বুঝছে? এই জন্যই হইতেছে অনেক স্কেলেটনগুলি, এই জন্যই বলি এত স্কেলেটন আইতেছে কই থেকে। এখন গাইজ দেখেন এই বাঙ্কারটা আমি কেমনে ভাঙছিলাম, আপনাকে ওই ভিডিওটা দেখাই দেয়, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে গেছে তো তাই দেখায়নি। কারণ এই কারণ প্রথম সিজনের প্রথম পর্বটাই যদি বেশি বড় হয়ে যায় তাহলে বাকিগুলি তো কোনো মজাই থাকবো না, তাই তো সে ভিডিওটা অনেকটাই কাট করে দিয়েছি গাইজ। দেখেন গেছে এখন আমি গোল্ডেন অ্যাপেল খাইয়ে নিলাম গাইজ, এখন আর 4টা গোল্ডেন অ্যাপেলই আছে। ওর সাথে পারাবারি কইরে আবার অবস্থা একবারে খারাপ গাইজ। আমি হইতেছে এখন একটু কথা বলা বন্ধ করি, আপনার ভিডিওটা কিছুক্ষণ উপভোগ করুন। গাইস দেখেন আমি বাকি জায়গাগুলো ভাঙুন, এখানে আমার বউটারে একটু আপডেট করছি, কিন্তু আমার বউগুলি ভেঙে যাইতেছে। গাইস দেখেন এখন হইতেছে, গাইস দেখেন এই যে এখন হইতেছে আমি দিন হয়ে যেতেছে, আর এখনই আমার শেষ সময় হইতেছে এই করার, মানে সমস্ত স্পনার ভাঙ্গার। এই দেখেন গাইস এখানে আবার কত আহিছে স্কেলেটন। গাইস এখনই হইতেছে আমার শেষ যতটুকু সময়। গাইস এখন হইতেছে স্কেলেটন দিন স্পন না হয়, তাই আমি এখানে আগুন ধরাই দিছি। কিন্তু গাইস দেখেন গাইস এখানে আবার এই স্কেলেটনগুলো আমার করে বিরক্ত, আবার এই স্কেলেটনগুলো জ্বলে একবার শেষ হয়ে গেল। আবার গাইস ভিতরে ঢুকছে জম্বি, এগুলি আমায় সবচেয়ে বেশি করে বিরক্ত। এখন গাইস দিন হয়ে যাইতেছে, বুঝছেন? মানে এখন আর কি ভোর, আর এই ভোরের মধ্যে আমার যত সব এটারে ভাঙতে হইবে গাইস। কিন্তু গাইস তখন আমি ওটাই ভুলে গেছিলাম যে আমার কাছে ফ্রিন্ডিং স্টিল আছে, বোমও আছে, কিন্তু আমি ওগুলি দিয়ে এটারে ভাঙ্গি নাই গাইস। আর গাইস আমি ওটা ভাঙ্গি নাই কারণ এইটাও আর কি আমাকে একটা বেশ, তাই ভাঙ্গি নাই আর কি। তখন গ্যাস দেখেন গাইস আমাদের এই স্পনারও ভাঙ্গা শেষ, এখন মাত্র আমাদের আর একটা স্পনার বাকি আছে, সেটা ভাঙলেই আমাদের এই জায়গাটা দখল হয়ে যাবে।
প্রায় 6টা আয়রন গোলেমের জীবনের বিনিময়ে আমাদের এই জায়গাটি দখল হয়ে গেছে এবং আমাদের জায়গা প্রথম জায়গায় আমাদের ছাড়িয়ে নিতে পেরেছি। তাই গাইস তাদের জন্য তো আমাদের সত্যি কামনা করতেই হয়। কিন্তু গাইস যখন এটা ভাঙতেছিলাম তখনই আমার খেয়াল করলাম যে আমার কাছে TNTও আছে, ফ্রেন্ড অ্যান্ড স্টিলও আছে গাইস, বুঝছেন? কিন্তু তাই আমি তখন ওটাতে ভেঙে দিলাম। দেখতে থাকেন গাইস ওটাতে কেমনে ভাঙছি। ওটাতে ভেঙেই ফেলেছি একবারে, দেখার দরকারও নাই গাইস। এখন হইতেছে আমার যা কাজ ওই পতাকাটারে এখন আমার প্লেস করা গেছে, বুঝছেন? কিন্তু গাইস আমি এটাই ভুলে গেছি, আমি পতাকা আনবার ভুলে গেছি। কিন্তু গাইস এখন আরেকটা কাম করতে হইব, যে পতাকা লাগাই দিব, কিন্তু পতাকা আনি নাই, তাই গাইস আমি পতাকা আনতেছি। গাইস দেখেন আমাদের প্রথম ব্যাচ দখল পতাকা লাগাই নিছি, কিন্তু গাইস আমাদের এখনো আরো জায়গা ছড়াতে বাকি আছে। গাইস আজকের পর্বে তরি সিজন 1-এর আপনারাই পরবর্তী ভিডিও আসতে চলছে, আপনারা দেখেন। কিন্তু গাইস এই স্কেলেটনগুলি কি করতেছে, এই ব্যাচটা ভাঙছি গাইস, বুঝছেন? ভিডিও তো ওটা দেখাই নাই, বুঝছেন গাইস? এই ব্যাচটা ভাঙছি, কিন্তু এখানে স্কেলেটন আছে এটাই দেখি নাই। তাই গাইস আবার এখানে ওরা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিছে। আমি মনে করেছিলাম এই ব্যাচটা সারাইতে অতটা সময় লাগবো না, কিন্তু আমি যা কঠিন করে থুইছি না গাইস, বেচতে বেচতে তো করতে করতে আমার সময় যাবো গা। যেখানে এগুলি মারণ কেমন এটাই বুঝতেছি না। তার মধ্যে আমার ভেঙে গেছে টোটেম। তাই গেছে এখন আমি খেতেছি গোল্ডেন অ্যাপেল খাইয়ে আমার বাড়াইছি হেলথ। আমার কাছে আসলো মাত্র 3টি, যেটা এখন আমি খরচ করে ম্যাগো মারার লিগে। দেখেন গাছ দেখেন এখন কিন্তু মারার লিগে জায়গায় পাইতেছি না। তারপর গাছ এখানে জায়গা পাইছি, প্লেস করে এখানে পালাই গেলাম, জায়গার ধ্বংস হয়ে গেল, ওরা মরিয়ে গেল। গাইস সিজন 1-এর পর্ব 1